রান্না করতে করতে লোভ লাগতেছিল। লোভ সামলাতে না পেরে রান্না কড়াইয়ের মধ্যেই ভাত নিয়ে তারপরে ঝটপট সবার আগে খেয়ে নিলাম। এই তো টেস্টি মজাদার একটা রেসিপি শুটকি মাছের। সারাদিনই অর্ধেক দিন 11টার থেকে সকাল থেকে 11টা পর্যন্ত খুবই অলসতা লাগতেছিল, কিছুই করতে মন চাইছিল না। হঠাৎ করেই মনে হলো যে আমার ছেলে তো আজকে আসতেছে, তার রুমটা এলোমেলো হয়ে রইছে। যেহেতু রুমে কেউ থাকবে না, ঘরের মধ্যে বিছানা পেতে রাখলে ময়লা হবে, এজন্য একটু বিছানার চাদর উঠিয়ে ধুয়ে দিছি আর এমনি করে তোশকটা পলটানি দিয়ে রেখে দিছিলাম। এখন এই তো সব কিছু গুছিয়ে নেব ঝটপট। মনে পড়ছে আর অমনি 12টার সময় ফোন দিয়ে জিজ্ঞেস করছি আবারও যে আসতেছো কিনা। সে বলল যে আসতেছি। তখন যদি না করতাম তাহলে আর সময়ই পাইতাম না। এই তো ঝটপট শুরু করে দিলাম কাজ। 1 ঘন্টার ভিতরে আমি রুমটা সুন্দর করে গুছিয়ে রান্নাটাও শেষ করে নিয়েছিলাম। গৃহিণীদের 1 ঘন্টা হলেই হয়ে যায়, আর কোনো তেমন একটা সময় বেশি নেওয়া লাগে না, ঝটপট কাজ করে নিতে পারি। আমাদের মতো গৃহিণীরা অনেক কাজে দক্ষ, এত ধৈর্যশীল, আল্লাহ তাআলা এই একটা বড় নিয়ামত দিয়ে পাঠিয়ে দিছে। এত ধৈর্য আমাদের যে মনে হচ্ছিল যে আমি কিছুই করতে পারবো না, আজকে ভালো লাগতেছিল না, কোনো কাজে হাত দিতে ইচ্ছা করছিল না। যখনই চিন্তা করলাম যে ছেলে আসতেছে, তখনই যেন কোথার থেকে আমার শরীরে একটু সাহস আর কি, শরীরে শক্তি এসে জোগাড় দিল। তারপরে দৌড়িয়ে চলে আসলাম এই তো রুমে। তারপরে আমি রান্নাঘরে চলে যাব। তখনও আমার রান্নার প্রিপারেশনটা এত কিছু ছিল না। আমি শুধু ডাল রান্না করতাম আর বেশি কিছু রান্না করতাম না। ছেলের পছন্দ অনুযায়ী আমি শুটকি মাছের তরকারিটাও রান্না করছি। তরকারি না বলতে পারো ভর্তা। ভর্তাটা যে এত টেস্ট হবে, এত ভালো লাগবে আমি ভাবতেও পারি নাই। এই তো সুন্দর করে গুছিয়ে নিলাম। আমাদের মেয়েদের একটা কমন বিষয় হলো যে ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করতে কোনো অলসতা নাই। যখন কাজ করি আমরা তখন পুরা মনোযোগ দিয়েই কাজ করি, আর কোন দিকটা সুন্দর লাগবে বেশি সেই দিকে খেয়াল করি। এই তো যতটুকু আছে আমার ততটুকু দিয়েই আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাড়তি কিছু নাই আমার, দেখতেই পাচ্ছ। সব সময় তো ভিডিও শেয়ার করি, দেখতেই পাচ্ছ যে আমার রুমে তেমন একটা কিছু নাই। তারপরে ওই যে যতটুকু আছে অতটুকু দিয়েই রুমটা এই সেই করে গুছিয়ে নিলাম। আর সুন্দর মনের মতো করে গুছাতেও কিন্তু তেমন একটা সুন্দর ফার্নিচার লাগে না, অনেক টাকা পয়সাও লাগে না। যদি মনে আনন্দ থাকে, ভালো লাগা থাকে যে এই সব দিয়েই আমি নেড়ে চেড়ে গুছিয়ে নেব, তাহলে কিন্তু সুন্দর করে গুছিয়েই নেওয়া যায়। এই তো র্যাক, এটা হচ্ছে আমার ছেলের যত কি যে করে এটার মধ্যে। আর কখনো কখনো আমি এসে গুছিয়ে দেই, আর কখনো কখনো নিজেই একটু গুছিয়ে নেয়। এই তো 1 ঘন্টার ভিতরে যে একটা গৃহিণী সুন্দর করে গুছিয়ে নিতে পারে, তার প্রমাণ হলো আজকে। এই যে কাজগুলা সব কিছু গুছিয়ে নিলাম, আর কোথা থেকে যেন শক্তি আসলো আমার ভিতরে, যে অলসতা নিয়ে আমি চিন্তা করছিলাম যে কিছুই করব না, শুধু ডাল রান্না করব আর একটু ভাত রান্না করব। তাতেই আমার এই যে কাজ করব না বলেই তো অনেক কাজ করে নিতে হলো। এইভাবেই আমাদের চলে আর কি জীবন। আমাদের মেয়েদের এতটুকু লেখাপড়া থাকলে আমরা অনেক কাজ করে নিতে পারি। যেমন ধরো একটা শিক্ষকতা করতে পারি, তারপরে অনেক ছোট ছোট বাচ্চাদের পড়াতে পারি, এরকম অনেক কাজ করতে পারি। আর যদি অনেক মেয়েরা আছো যে যার বাবা মা লেখাপড়া করাতে চায় না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, তাদেরকে বলতেছি যে ঘরে অনেক কাজ আছে, যেটা করে আমরা অনেক স্বাবলম্বী হতে পারি, অনেক টাকা ইনকাম করে নিতে পারি।
আর এভাবেও অনেক মেয়েরা মানে ছোটোখাটো চাকরি করেও অনেক কাজ করেও ঘরের সংসারের কাজ করেও কিন্তু টাকা পয়সা সংসারের জন্য আনতেছে আর সবাইকে আর কি একসাথে নিয়ে চলতেছে। এই তো এদিকে আমার বেসিংটাও অনেক দিন ধরে আমি একটু মানে মোছা টোছা দেই না আর কি, একটু মুছে একটু পরিষ্কার করে নিলাম। এভাবে আর কি ধোয়া হয় না ঘষে মেজে। আর কি আর করব, সবাই যেহেতু ব্যবহার করে, একা হাতে কি আর সবটা করা যায়। তার জন্য এই যে এইভাবে আমি একটু গুছিয়ে আর কি ধুয়ে নিলাম, ঝটপট যতটুকু করতে পারছি। এখন রান্না মিলিয়ে আমি 2 ঘন্টা সারাদিনে কাজ করছি। এই 2 ঘন্টা আমার মানে অনেক কম সময় মনে হলো যে আমি এতটুকু সময়ের মধ্যে আমি এত সুন্দর গুছিয়ে নিতে পারছি। আমাকে নিজেকেই অনেক ধন্যবাদ দিতে ইচ্ছা করলো যে না, আমি কিছু একটা তো পারি, এরকম আর কি। চেষ্টা করলে কি না করা যায়। এই তো গুছিয়ে নিলাম। এই তো দেখো আমার ছেলের বাবা 2টা ব্যাংকে টাকা রাখে আর কি, কোরবানি ঈদে যদি টাকার দরকার পড়ে তাহলে এখান থেকে বের করা হবে, আর যদি না দরকার পড়ে তাহলে আরও 1 বছর এটার মধ্যেই রাখা হবে। এখন এই তো চুলার কাছে চলে আসলাম, আমি ডাল বসিয়ে দিছি, ভাত বসিয়ে দিছি, তারপরে শুটকি মাছ একটু বের করে নিলাম, লটকা শুটকি। এই লটকা শুটকি একটা টমেটো দিয়ে আমি একটু ভুনা করে নেব, ভুনার মতন ভর্তা আর কি। ভর্তা এরকম করে ভাজি করলে অসাধারণ লাগে খাইতে, একবার করে দেখতে পারো। মেয়েদের তো ছেলেদের কাজের অভাব নাই, যদি একটু শিক্ষিত হয় তাহলে মেয়েদের কিন্তু কাজেরও অভাব নাই। আর যদি শিক্ষিত নাও থাকে তাহলে ঘরের কাজের সাথে সাথে আমরা অনেক কাজ করে নিতে পারি। আমাদের কাজ মানে আমাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমরা বেছে নিতেই মানে একটু ভয় পাই যে আমরা করতে পারবো কি না। তা একটু সাহস রাখতে হবে, সাহস হলে সব কিছুই সম্ভব। আমরা যদি এই ছোট ছোট বিষয়গুলো চিন্তা করি যে ঘরে বসে আমরা কি কি কাজ করতে পারি। এই যে ধরো যে ছোট ছোট কাজের মধ্যেও আছে যে অনলাইন ব্যবসা। এই অনলাইন ব্যবসার মধ্যে যে পুরি সিঙ্গারা, তারপরে রুটি পরোটা, যে সব কিছু বানিয়ে বিক্রি করা, মানে অনলাইন থেকে বিক্রি করা। আমাদের ঘরে বসে বসে অর্ডার আসবে, আমরা মানে পার্সেল করে পাঠিয়ে দিব। আমাদের তেমন একটা নড়াচড়াও করতে হবে না। আরও অনেক অনেক ব্যবসা আছে, অনেক অনেক কাজ আছে, অনলাইনেও খুঁজে বের করতে পারো, মানে দেখতে পারো যে কি কি কাজ করা যায় আর কি। ঘরে বসে পর্দায় থেকেও মেয়েরা অনেক সুন্দর কাজ করে নিতে পারে। যদি আমাদের হাজব্যান্ড কম ইনকাম করে তাহলে তার সাথে সাথে আমরাও যদি কিছু টাকা আর কি দিয়ে সাহায্য করতে পারি তাহলে কাজগুলো আমাদের সুন্দরভাবে বেছেই নিতে হবে, তাহলে তো উপায় নাই। তারপরে তো আমি ডাল বাগার দিয়ে দিছি, বললাম যে ডাল বসিয়ে দিছি, ডালটাও হয়ে গেছে। ডালও আজকে অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগলো। আমি তো ডাল হলে এমনিতেই কতগুলো প্লেটে করে নিয়ে চুমুক দিয়ে খেয়ে ফেলি। আমার ডালের পানি খাইতে অনেক ভালো লাগে। আমার ডাউলের পানি দিয়ে ভাতও মাখিয়ে যদি একটু আচার নিয়ে খাই তাহলে আমি পেট ভরে ভাত খাইতে পারি। এখানে আমি শুটকি মাছটা ভুনা করে নিব। এখন দেখো আমি কিভাবে ভুনা করে নিলাম। অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিলে আর রসুন দিলে মজাই হয় আলাদা আর কি। পেঁয়াজ আর রসুনের মধ্যেই অনেক টেস্ট এই শুটকি মাছের, লটকা শুটকি। এখন এই যে রসুন কুচি করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে মশলা যা যা লাগবে আর কি, ঘরের মশলা, আর অন্য কোনো মশলা দেই নাই, যেটা আর কি প্রতিদিনের রান্না করার ব্যবহার করার মশলা, সেইটা দিয়ে রান্না করে নিলাম। সত্যি কথা বলতে কি আমি এইভাবে আরও আগেও রান্না করছি, কিন্তু এক এক সময় এক এক রকম হয় রান্নার টেস্ট। আজকে যেমন অনেকটা ভালো লাগছে, মনে হয় একটু টমেটো দেওয়াতেই টেস্টের একটু ডিফারেন্স হয়েছে। এইভাবে একবার রান্না করে দেখতে পারো, এতটা মজা লাগে। আমি একটু লটকা শুটকি কেটে আর কি পুতা দিয়ে একটু ছেঁচে ছোটো ছোটো করে নিছি, যাতে মানে আমান থাকলে এটা মুখে লাগলে অন্যরকম লাগে, সেই জন্য একটু ঝুরি করে নিছি।
এজন্য একটু ভর্তার মতো হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর যে আমি পাতিলে এই কড়াইতে ভাত মাখিয়ে খেয়েছি ওইটা কিন্তু অসাধারণ লাগে খাইতে। যেরকম ভর্তা বাটার পাটায় ভাত মাখিয়ে খেয়ে দেখছো ওইটা যেরকম মজা লাগে, এইভাবেও যে কড়াইতে করে ভাত মাখিয়ে খাওয়াটাও অনেকটা মজা লাগে। একটু বেশি মানে শুকনা মরিচের ফাঁকি, তারপরে আদা রসুন, তারপরে জিরা বাটা, পেঁয়াজ, এগুলো একটু তেল, একটু পরিমাণ মতো সব কিছু হলে লবণ আর কি টেস্টটা ভালোই হয়, ভালোই লাগে। আমার মেয়ের বাবা তো বললো যে কি রান্না করছো, এত বাসনা বের হয়েছে। মানে আমি বলছি যে মানে কি আর বলবো, বলতে ভালো লাগতেছে না। বলে যে এত গন্ধ কিসের, শুটকি মাছের একটা গন্ধ আছে, সেইটা আর কি খাওয়ার সময় তো বোঝা যায় না, ঘর পুরাটা ছড়িয়ে গেছিল এত সুন্দর গন্ধ। এই তো উঠিয়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো, আর ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। যদি খুব বেশি ভালো লাগে শেয়ার দিতে পারো আত্মীয় স্বজনের সাথে। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, ভালো লাগছে আমার রান্না করেও। এখন আমি ভাত মাখিয়ে খাবো আর সবাইকে দেখে দেখে খাবো। আর যদি খুব খেতে ইচ্ছা করে এক্ষুনি রান্না করে খেয়ে নাও। দেখো আমার কথা কতটা সত্যি। আজকে খেতে খেতে বিদায় নেব। এই পর্যন্ত যে যে আসো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। সবাইকে ভালোবাসা দিয়ে শেষ করতেছি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।